ভিডিওটা না করলে কালকে সকালে আমাকে থাকতে হবে না, রাগারাগি শুরু হবে। তুমি ভিডিও করলে না চোপাকে নিয়ে আমাকে ভিডিও করতেই লাগে, পাবলিক ডিমান্ড। আচ্ছা, চোপার ভিডিওতে অ্যাজ ইউজুয়াল মেলা, ঘোরাঘুরি, ফুচকা, আমের শরবত যেটা, সেটা খাওয়া দাওয়া, সেটা। তো কথা হচ্ছে চোপা নীল ষষ্ঠীর পুজোটা করবে। আমি ভাবছি, টেনশনে ছিলাম যে করবে কি করবে না। গত বছর ঠাম্মার সাথেও করেছিল, ওর যেহেতু মা করতে পারেনি, ওদের অসুস্থ ছিল, কিন্তু ও ঠাম্মার সাথে পুজো করেছিল। তো এইবারও ও বলল যে আগামীকালকে ও পুজোটা করবে। ঘুম থেকে উঠলো, ওঠার পর একটু না, ঘুম থেকে উঠে করেনি, আজকে পুজোটা মানে ব্লগটা শুরু করেছে মেলায় যাওয়া নিয়ে। মেলার ড্রেস, মেলায় যাওয়া, কালকে শেষ করেছিল মেলায় যাবে বলে, আজকে মেলার ড্রেস, মেলার কোন ড্রেসটা ঠিক না, মেলার বৌদি চুল বাঁধতে দেরি হচ্ছে, চুল বাঁধতে পারছে না, এগুলি করতে করতে ব্লগটা চলে গেছে। তারপরে এসেছে পুতুল নাচ মেলাতে, পুতুল নাচ, মেলার দেখাশোনা কি আছে, নাচ দেখাশোনা করা, কি কি জিনিস আছে, কোনটা কিনবে কোনটা কিনবে না। তো স্বাভাবিক, মেলা যাওয়া মানেই বাবা দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। তো মেলা মানেই কেনাকাটা, তো সেই মেলাতে কেনাকাটা, তারপর খাওয়া দাওয়া, ওই আমপানা টান্না। আর ফেরার পথে ওর মা নাকি বলেছিল মিষ্টি আনতে। এখানে চোপা তার মাকে বললো, মা বললো এত মিষ্টি কেন, 3 রকম মিষ্টি এনেছে, এবং মানে অনেকগুলি করে, অল্প 2-3টে করে না, বা 4-5টা, আমরা 3জন মানুষ 4টা করে নিলাম, সেটা না, বেশ ভালো মতে এনেছে। কি বট মিষ্টি, আর একটা কি বললো, রসগোল্লা, আর একটা কি বদি, এই নাম বললো। তো এরকম এসে তো মা বলছে যে এত মিষ্টি, বলে হ্যাঁ তুমি তো বললা মিষ্টি আনতে, বলে আমি বলেছিলাম ওই শিরাটার জন্য কি চাটনি করবে। শিরা কে দেবে একা? হ্যাঁ, এটা কি আমার দাদুর দোকান যে মিষ্টি আনবো না শিরা দেবে? কথাটা ঠিকই বলেছে, কিন্তু পাবলিক প্লেসে মাকে পাগল বলে, তুমি একটা পাগল। এর জন্য ব্লগ করলে একটু এডিটটা ভালো করে করতে লাগে, পাগলটা বলে দিল। মার একটু মুখটা কালো করলো, দেখলাম, কিছু করার নেই, বড় লোক মেয়ে তো, রুটি তরকারি। তো সবচেয়ে বড় কথা, মেলাতে যখন বৌদি আর চোপা শরবতটা খাচ্ছিল, দাদা প্রথম দেখলাম পার্সটা খুলে মানে টাকাটা দাদাই দিয়েছে, বোঝা গেল। যদিও ওটা চোপা বলে, বললাম না আমরা খাচ্ছি বললো, টাকাটা মনে হয় দাদাই দিয়েছে। এটা হচ্ছে চোপা আবার ক্যামেরায় দেখালো। আজকাল দাদা ভালো পয়সা খরচ করে, এখন রোজগার করছে তো খরচ করছে, তো শুধু বুনুই খাওয়া, তো এখন বুনু না। তারপর দেখলাম চলে গেল চোপা পনির কিনতে, সেখান থেকে হয়তো মিষ্টি কিনেছে। দাদা গেছে কিছু গ্রসারি কিনতে, মানে কেনাকাটা চল, দাদা ওই দিনও গ্রসারি কিনেছিল, আবার বোধহয় গ্রসারি কিনতে গেছে। তো মিষ্টি কিনলো, পনির কিনলো, আর দাদা কিছুটা কিনলো। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল। নেক্সট দিন সকালে উঠলো, ওঠার পর ওদের যেতে লাগবে আকন্দ ফুল আর ধুতরা ফুল আনতে। আজকে নীলষষ্ঠী পুজো, তার জন্য ধুতরা ফুল আর আকন্দ ফুল আনতে যেতে লাগবে। তো আনতে গেল, অনেকটা দূরে গেছে আকন্দ ফুল আর ধুতরা ফুল। আমার দেখে ইসে লাগলো, যে অবাক লাগলো, আমার মানে ওদের বাড়ির আশেপাশে আকন্দ ফুল ধুতরা ফুল নেই, আমার বাড়ির কাছে কিন্তু আকন্দ এবং ধুতরা ফুল আছে। একটা সময় আমিও ধুতরা ফুল পেতাম না, কিন্তু এখন এই সাইডটা দিয়ে প্রচুর ধুতরা ফুল দিয়ে আমি দেখলাম হয়, রাস্তার আশেপাশে পাশে এরকম ধুতরা ফুল এবং আকন্দ ফুল দুটোই আছে এদিকটা দিয়ে। তো চোপাকে অনেক দূরে যেতে লেগেছে। তারপর ওখান থেকে একটা খুব সুন্দর একটা নদীর দেখালো, যেটা কিনা বৃষ্টি আসলে ডুবে যায়, কিন্তু নাহলে রাস্তাটা থাকে। বাট ওই রাস্তাতে যেতে গেল নাকি ভাড়া দিতে লাগে, মানে ওটা মেনটেন্যান্সের জন্য। ভালো একটা ব্রিজ টাইপের আছে, বাইক টেক সবই যাওয়া যায়, জিনিসটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর। ওটা দেখানো হলো। দেখানোর পরে একটা দক্ষিণ খোলা হাওয়া রিসোর্টে গেল, ভেতরে ঢুকলো না, বাইরের থেকে একটু দেখানো হলো। মানে ট্রাভেল ব্লগে যা হয়, কিন্তু কোনো কিছুরই খুব ভালো ডেসক্রিপশন দেয় না। ও দেখায় ঠিকই যে অমুকটা জায়গায় অমুক হয়, তমুক জায়গায় তমুক হয়, দেখালো না। তারপর অ্যাজ ইউজুয়াল ঘরে আসলো, অনেক রাত্র হয়ে গেছে, খাওয়া দাওয়া যা হয়, খাওয়া দাওয়া, ঘুম। কারণ নেক্সট দিন মানে আজকে ওদের পুজো টুজো আছে, অনেক ব্যাপার আছে, তাই উঠতে লাগবে সকালবেলা। ওর জন্য সকালটা মানে অনেক বড় হয়ে যাবে। এখানে একটা কথা শোনা যাচ্ছে যে চোপা নাকি রাখি বলে একজন ক্রিয়েটারকে, উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, কিন্তু ক্রিয়েটার, উনি মানে বলেন চ্যানেল সম্বন্ধে, মানে এই কন্ট্রোভার্সিগুলি নিয়েই কথা বলেন, বাট এক্স্যাক্টলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায় না। সেখানে ওকে নাকি স্ট্রাইক দিয়েছে, কারণ সেই মহিলা তার আরেকটা চ্যানেলে বলছে যে আমাকে চোপা ওখানে স্ট্রাইক দিয়েছে, এবং নাকি 3টা স্ট্রাইকে দিয়েছে মানুষটা বলছে। কারণ সেই চোপার ক্লিপিংস এই মহিলা ইউজ করছিল। তো ওনার কথা হচ্ছে আমি ক্লিপিংস ইউজ করছি, কিন্তু আমি তো কখনো খারাপভাবে বলিনি, কোনো কিছু বলিনি। আমি নিশ্চিত ছিলাম যে আমাকে এরকমভাবে কেউ কিছু স্ট্রাইক দেবে না, কারণ খারাপভাবে বললে অনেক সময় দেয়, ভালোভাবে বললে কেন দেবে? দেখুন, যেটা ওয়াইটির নিয়মে আছে, স্ট্রাইক দিতেই পারে ক্লিপিংস ইউজ করলে, এবং বড় বড় রোস্টিং চ্যানেলরা ওরাও কিন্তু নিয়ম মেনটেন করেই দেয়,
তারপরও কিন্তু স্ট্রাইক দেয়। তিথি তুষারকে নিয়ে এমন কিছু কথা আয়রনিক অংশু বলেনি যে কো স্ট্রাইক দিয়ে দিয়েছিল। তারপর আমাদের বাবা জীবনকে নিয়ে গলির গরু এমন কিছু বলেনি, বাবা জীবন দুটো স্ট্রাইক দিয়ে দিয়েছে। এটা ডিপেন্ড করে কখনকার মুড। বাবা জীবনকে নিয়ে তো আমি কম ভিডিও করিনি পার্সোনালি, এমনকি আমি কিন্তু প্রথম দিকে ফটো লাগিয়েছি। বাবা জীবন আমার ক্ষতি করেনি, যেটা সত্যি কথা। বাবা জীবন অনেককেই স্ট্রাইক দিয়েছে। তারপর অনেকে আবার বলছে যে চোপা স্ট্রাইক দেয় কিন্তু প্রদীপ দেয় না, এটাও ভুল। প্রদীপ তো খুদ চোপাকেই স্ট্রাইক দিয়েছে, এছাড়াও আমাদের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও স্ট্রাইক দিয়েছে। তো স্ট্রাইক গেমটা বা থাম্বনেল লাগানো বা বিশেষ করে ক্লিপিংস আমি প্রায় সময়ই বলি ক্লিপিংস লাগানোটা খুব রিস্কি। আনটিল অ্যান্ড আনলেস আপনি শিওর না হন যে মানুষটা আমার কোনোদিনও কিছু করবে না, তার সাথে আমার একটা পার্সোনাল সম্পর্ক আছে, নাহলে যে কোনো সময় যে কোনো লোক ক্লিপিংস লাগানো মানে ডেঞ্জারাস ব্যাপার। তার মধ্যে যদি আপনি কোনো কিছু এক্সট্রা একটা লাইন বলেন সেখানে তো দিতেই পারে। ক্লিপিংসের কোনো এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তুমি এতটার মধ্যে দিলে তোমার স্ট্রাইক হবে না। থাম্বনেলে থোবরা লাগানো, এই থোবরা লাগানো নিয়ে আমি বলেছি যে এখন সবাই জটিলাকে নিয়ে ভিডিও করছে, জটিলা যে এইগুলির থেকে বেরিয়ে এসে যখন কাউকে স্ট্রাইক দেবে তখন এই জটিলা স্ট্রাইক দিল, জেনে শুনেই তো জটিলা স্ট্রাইক দিতেই পারে, জটিলা কমেন্টারি স্ট্রাইক দেয়। সেখানে দাঁড়িয়ে যদি তুমি জটিলার মুখ লাগাচ্ছ তারপর জটিলা স্ট্রাইক দেবে না, ভুলগুলো যদি আমরা করি সে ভুলগুলো তো পস্তাতেই লাগবে, তাই না? রেকর্ডেড ক্লিপিংস হোক, ব্লার করা ফটো হোক, আমি এটা প্রায় দিনই বলছি, স্ট্রাইক দেওয়ার ওদের অধিকার আছে। যে রাখির আমি ভিডিওটা দেখলাম, রাখির যে নতুন চ্যানেলে যেখানে ও বলছে স্ট্রাইক দেওয়া নিয়ে, সেখানেও কিন্তু ও চোপার মুখ লাগিয়েছে। চোপা চাইলে কিন্তু এই চ্যানেলটারও ক্ষতি করতে পারবে যদি ও রেগে গিয়ে থাকে, কারণ এইখানেও মানে ওইখানে স্ট্রাইক খাওয়ার পরে এইখানে কি বুঝে আবার সেই থাম্বনেলে চোপার মুখটাই লাগালো। এই ভুলগুলি তো বিরত থাকতে লাগে না। তারপর চ্যানেলটার মধ্যে ভর্তি চোপার ফেস। হ্যাঁ, চোপা প্রদীপ এদের মুখ না লাগানোর জন্য অনেক দিন আগেই রিকোয়েস্ট করা হয়েছে। হ্যাঁ, যারা আমরা রেগুলার ভিডিও চোপাকে নিয়ে প্রদীপকে নিয়ে করি, আমরা কিন্তু মোটামুটি যারা করি তারা লাগাই না। আমি, সীমা, আরও অনেক আমি দেখেছি, আমরা কিন্তু কেউ লাগাই না। সেখানে দাঁড়িয়ে বলছেন স্ট্রাইক দিয়েছে, তারপর আরেকটা চ্যানেলও চোপার মুখটা লাগানো, সেখানে চাইলেও কিন্তু চোপা থাম্বনেল স্ট্রাইক দিতে পারে। তাহলে আমাদের চ্যানেলটাকে একটু তো আমাদের বাঁচাতে লাগবে। হ্যাঁ, আপনি বলছেন একটা কথা যে আমাকে তো অন্য কেউ ওরা স্ট্রাইক দেন, এটা ডিপেন্ড করে। তিথি তুষারকে নিয়ে প্রচুর লোক ভিডিও করেছে, স্ট্রাইকটা শুধুমাত্র আয়রনিক অংশ খেয়েছে। তারপর প্রীতম জেফারকে নিয়ে প্রচুর লোক ভিডিও করেছে ওর কাপড় বিক্রি নিয়ে, কিন্তু কেস শুধুমাত্র অ্যামিউজিং রি খেয়েছে। বাবা জীবনকে নিয়ে মানে প্রীতমকে নিয়ে আমরা কত লোক ভিডিও করেছি, কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার খেয়েছে, একটা না দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়েছে, আর গলির গরুকে দিয়েছে, তাও একটা না দুটো দিয়ে দিয়েছে। অথচ বাবা জীবনকে নিয়ে অ্যামিউজিং রি পর্যন্ত রোস্ট করেছে, একবার না দুবার তিনবার করেছে, ওকে তো স্ট্রাইক দেয়নি। কে কখন কাকে স্ট্রাইক দেবে সেটা আমরা জানি না। তবে হ্যাঁ, একটা মানুষের নিয়ে ভিডিও করার সময় একটু ভাবতে লাগবে যে আমি তাকে নিয়ে করছি, সে দেবে না, তো সেটা ব্যাপার আছে। তার থেকে বড় কথা, ওদের ভিডিও কেটে যখন আমরা ভিডিও করি তখন ওদের কিছু একটা হলো ফাইন্যান্সিয়ালি লস হয়। তাহলে কখনোই কোনো ক্রিয়েটারের ভিডিও একদম আজকের ভিডিও বা কালকের ভিডিও কখনোই লাগাতে নেই। যারা এই কাজগুলি করে, এটা সত্যি, রোস্টিং চ্যানেল কিন্তু ইমিডিয়েটলি ভিডিও করে না, আজকে ভিডিও ছাড়লো কালকেই করে ফেলছে না। ওদের যেহেতু অনেক কিছু থাকে, এডিট ফিডিট অনেকটা কঠিন থাকে, ওরা কিন্তু 3-4 দিন পরে করে, এবং সেখানে ওরা খুব কম সময়, হ্যাঁ 3 সেকেন্ডের মতো সময় ওরা ইউজ করে। রোস্টিং চ্যানেল এরকম কম করে। আর প্লাস ওরা কন্টিনিউয়াসলি একটা ক্যারেক্টার নিয়ে ভিডিও করে না, কন্টিনিউয়াসলি ওরা রোস্টিং চ্যানেলরা একটা কন্টেন্ট নিয়ে হার্ডলি একটা ম্যাক্সিমাম 2টো ভিডিও করে, কন্টিনিউয়াসলি ভিডিও করে না। যেখানে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও করি, তো আমাদের তো একটু রিস্ক ফ্যাক্টর থাকবেই সেখানে। এটা রাখি নিজেও বলেছে যে এখন সবাই বলবে আপনি ক্লিপিংস কেন ইউজ করতে গেলেন। হ্যাঁ, ক্লিপিংস ইউজ করাটাও রিস্কি, থাম্বনেল ইউজ করাটাও রিস্কি, নিজের মুখ, নিজের থোবরা আর নিজের এই জায়গাটা সেফ। তারপরও কিছু কিছু লোককে বিশ্বাস করি, যেমন আমি পার্সোনালি প্রিয়াকে খুব বিশ্বাস করি। প্রিয়ার আমি নাম নিয়ে ভিডিও করি, প্রিয়ার ফটো লাগাতে আমার এতটুকুন দ্বিধাবোধ হয় না। তরিকে বিশ্বাস করি, যদিও তরিকে নিয়ে আমি তোর নেগেটিভ কিছু বলি না, বাট তরিকে নিয়ে আমি তো রেগুলার ভিডিও করিও না, একটা দুটো মতো করেছিলাম। আদারওয়াইজ বাকিদের নিয়ে রেগুলার ভিডিও আমি করলে তাদের থাম্বনেল, রেগুলার যাদেরকে নিয়ে আপনি কথা বলবেন তাদেরকে নিয়ে ইয়েতে মানে থাম্বনেল না লাগানোই ভালো। হ্যাঁ, যাদেরকে নিয়ে 6 মাসে 1000 একটা ভিডিও করলেন,
তখন থাম্বনেল লাগানো যায়, কারণ একটা ভিডিওতে কটা স্ট্রাইক দেবে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে একটু সাবধানতা আমাদের দিক থেকেও করতে লাগবে। তারপর আমি টিনাকে একটা রিকোয়েস্টই করবো, চোপা একটা রিকোয়েস্টই করব, একটা চ্যানেল তো অনেক কষ্ট করে মানুষ দাঁড় করায়, তাই না? তুমি বলবে ভিডিও করেছে আমার ক্লিপিংস কেন লাগালো? এটা 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 এই ক্ষেত্রেটা আমি বললাম এইগুলি আমাদের ভুল। ক্লিপিংস লাগানো উচিত না। এই ছোট ছেলের মতো ছেলেরাও কিন্তু স্ট্রাইক খায়। হ্যাঁ, ওদের যে স্ট্রাইক দেওয়া হয় না তা না, ওরাও স্ট্রাইক, একটা দুটো স্ট্রাইক কিন্তু এরাও পেয়ে যায়। হ্যাঁ, যে রোস্টিং চ্যানেলরা ওরাও পায়, আমরা যেরকম পাই ওরাও পায়। তাই এই কারণ যেহেতু ওরা ক্লিপিংস লাগায়, তো সেখানে দাঁড়িয়ে একটুখানি ভাবতে লাগবে আমাদের কিছু করার আগে, যে আমরা কদ্দূর করছি কদ্দূর না করছি, এটা একটু ভাবতেই লাগবে, নাহলে প্রতি মুহূর্তে আমাদের বিপদ লেগে থাকে। যাই হোক, আশা করব চোপাকে একটু সুবুদ্ধি হোক। চোপা 3টের মধ্যে থেকে একটা অন্তত উঠিয়ে নাও, চ্যানেলটা থাকুক। আর আপনাকে বলছি রাখি, আপনি অ্যাট প্রেজেন্ট যেখানে ভিডিও করেছেন সেখানেও ওর মুখ লাগিয়েছেন না। ও চাইলে তো আপনাকে এখানেও স্ট্রাইক দিতে পারে। আপনি বলছেন আপনি ওয়াইটির নিয়ম জানেন, ওয়াইটির গাইডলাইন্স এখন এতটাই কড়াকড়ি হয়েছে, এটা আপনি টেক্সটাইলও দেখবেন। যে কোনো থাম্বনেলও যদি আমরা কারণ মুখ পুরোটা অন্যরকম করেও লাগাই, ফেসের কোনো সিমিলারিটি পাওয়া যায়, এখন এআইতে অনেক কিছু মানে করা যায়, প্রুফ করা যায় যে হ্যাঁ এই মুখটা এই মানুষটার মুখটাকেই চেঞ্জ করে লাগানো হয়েছে, সেখানেও স্ট্রাইক দেওয়া যায়। তবে হ্যাঁ, এখান থেকে কোনো দিলে পরে যে আমার মুখটা পুরোটা নেই, এইটুকুন আছে বোঝা যাবে না কার, বা এখান থেকে দিলে পরে বোঝা যাবে না কার, এরকম করে লাগানো যায়। তো সেই ধরনের জিনিসটা আমার মনে হয় একটু দূরে থাকাই ভালো। এই ক্লিপিংস আর থাম্বনেল একান্ত আপন কেউ না হলে, একান্ত বিশ্বাসযোগ্য কেউ না হলে হয়তো ভিউজটা একটু বেশি ওঠে, যেরকম আপনার প্রচুর ভিউজ উঠেছে এবং আপনি প্রচুর ম্যাক্সিমাম ভিডিওই আপনি করেছেন ওই অন্যের ভিডিও থেকে, মানে ভালো ভালো পার্ট নিয়ে সেখানে অন্যরা কেউ স্ট্রাইক দেয়নি, ঠিক আছে, কিন্তু আবার কেউ দিয়েও দিতে পারে। সাবধানতা একটু করতেই লাগে না? তাও আমি আবার চোপাকে বলবো, চোপা তুই আনন্দ কর, ফুর্তি কর। তারপরে দেখুন চোপার ভিডিওটা আজকে লেংথটা বেশ ভালো লেংথ, 18 মিনিটের ওপরে ভিডিও করেছে। বলে না বিড়াল গাছে ওঠে না ঠেলায় না পড়লে, ভিউজ পড়তে শুরু হয়েছে। 3 থেকে 2 ঘরে, 2 ঘর থেকে এখন 1 ঘরে এসেছে। 2টো না 3টে ভিডিও দেখলাম, 1 ঘরে ভিউজ চলে এসেছে। পাবলিক রেগে যাচ্ছিল ছোট ভিডিও করে, তাই হয়তো আজকে এত বড় ভিডিও দিয়েছে। আর ভিউজটাও পড়তে শুরু করেছে, বলে না ঠেলার নাম বাবাজি। তাই চোপার ভিডিওটা আজকে 18 মিনিট হয়েছে। এরকম করে ভিডিও করলে কিন্তু কিছু বলার থাকে না যে হ্যাঁ ও তো বড় ভিডিও দিচ্ছে। আর ব্র্যান্ড প্রমোশনটা যদি বাড়িতে বসেই করে, বাপের বাড়িতে বসে, তাহলে হয়তো কিছু বলার থাকবে না। নাইবা গেলে তুমি ফ্ল্যাটে, তুমি তো এখন জিমেও যাও না, ওইগুলো করো, তাহলে ফ্ল্যাটে কি করবে? বরং ফ্ল্যাটটা থাকুক, যদি তোমার মনে হয় ফ্ল্যাটটা রাখতে লাগবে থাকুক, ওখানে জিনিসপত্র কিনে ফেলেছ, নিজে এখানে থাকো তোমার বাপের বাড়িতে, সেটাই তোমার জন্য সেফেস্ট প্লেস। মাঝে মাঝে উইকেন্ডে যেতে ইচ্ছে করলো 1 মাসে 2 দিন থাকতে, তো গেলে ওখানে গিয়ে এনজয় করতে। ফ্ল্যাটে ভাড়া দেবো কেন আমি? ওই যে বললাম, তুমি বলো ব্র্যান্ড প্রমোশন জন্য এন লাগে তেন লাগে, কখনো ব্র্যান্ড প্রমোশন করতে ইচ্ছে করছে, সকালবেলা চলে গেলে, তুমি আজকে একা একা ঘুরতেই পারো, সকালবেলা গিয়ে 2, 3, 4 বা সন্ধ্যা পর্যন্ত তুমি আরামসে তুমি ওখানে ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলি শ্যুট করলে, তারপর না হয় ঘরে চলে আসলে। কিন্তু থাকো তুমি এখানেই, পার্মানেন্ট সেটাই করে ফেলো। রাত্রেবেলা ওখানে গিয়ে আর মোমো চিকেন পকোড়া খেতে লাগবে না, এখানে যে মার সাথে বসে একটুখানি রুটি খাচ্ছ, ভাত খাচ্ছ, এটাই অনেক বড় পাওনা। চলো, বাই।